হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। নাইন অফ সোর্স। গতকাল রাতেও ফার্স্ট কার্ড এসেছিল নাইন অফ সোর্স, আজ সকালেও একই। এই যে নিউ মুনের এনার্জি বেশ এই যে 10 তারিখ পর্যন্ত থাকবে না ফ্রেন্ড, তো যাদের লো এনার্জি প্রচুর আছে, তো হতে পারে তোমার প্রিয় মানুষটির মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে বা সে লো এনার্জিতে আছে, সেই জন্য সেই এনার্জিতে এখনও পর্যন্ত ডুবে আছে তোমার প্রিয় মানুষটি। গতকাল আমি তোমাদের বলেও ছিলাম যে সারা দিন তোমরা বেশিরভাগই লো এনার্জিতে, রাগ, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া এবং কান্নাকাটির একটা এনার্জি ছিল। যারা একটু পজিটিভ ছিলে, মানে হাই ভাইব্রেশনে ছিলে, তারা হয়তো অনেকটা ভালো ছিলে, মানে সকাল হয়তো সন্ধ্যা একটু আধটুকু এফেক্ট করেছে, না হলে অল ওভার সারাদিন ভালো ছিলে। কিন্তু যাদের একটু লো এনার্জিতে ছিলে বা তোমরা নেগেটিভ এনার্জি অনেক ধরে রেখেছিলে, তোমাদের কিন্তু হাল খুব খারাপ করে দিয়েছে গতকাল, এবং সেই এনার্জি আজও পর্যন্ত আছে। ফার্স্ট কার্ড গতকালের রাতের যে রিডিং তোমরা দেখেছো, তোমরা জানবে যে ফার্স্ট কার্ডই নাইন অফ সোর্স এসেছিল। আজকে সকালের রিডিংয়েরও ফার্স্ট কার্ড নাইন অফ সোর্স, মানে এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষটি এই এনার্জিতে ডুবে আছে। একই এনার্জি কিন্তু তার মধ্যে এখনও চলছে। কারণ জোর কদম কাজ হবে ফ্রেন্ড, অনেক নেগেটিভ এনার্জি রিলিজ হবে। সেগুলো রিলিজ করলে বা তোমার প্রিয় মানুষটিকে অনেক কিছু বোঝানো হবে, তার নিজের ভেতরকার যে ভুলগুলো, দোষগুলো ছিল সেগুলোকে বোঝানো হবে তাকে। কারণ 5/5 পোর্টাল 10 তারিখ পর্যন্ত থাকবে। তারপর তো একটা ব্যালেন্সের এনার্জি তোমরা ফিল করবে। মাইন্ড, বডি, সোল যেন একটা হালকা হয়ে যাবে, তোমাদের একটা যেন ব্যালেন্সে চলে আসবে। তো তার জন্যই এই জিনিসগুলো হচ্ছে ফ্রেন্ড। এগুলো নিয়ে তোমরা হয়তো যারা জানো না, তোমরা অবশ্যই এগুলোকে নিয়ে চাপ ফিল করবে না। এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে ফ্রেন্ড? ওপেন মাইন্ড রেখে এগুলোকে একসেপ্ট করে নাও যে এগুলো হবে, এটা আমার ভালোর জন্য, ঠিক আছে? কান্না যদি আসে তুমি কেঁদে নাও, কোনো অসুবিধা নেই। তারপর ফ্রেশ হয়ে যাও, জল একটু বেশি করে খাও এবং স্নান করার সময় স্নানের জলে সামান্য নুন মিশিয়ে দিতে পারো, বা নুন গুলিয়ে, সামান্য হয়তো নুন গুলিয়ে জল তুমি খেতে পারো। এগুলো তোমার অরাকে রাইজ করবে, ক্লিনজিংয়ে হেল্প করবে, এবং অরা যদি ডাউন থাকে তুমি কিন্তু প্রচুর লো ফিল করবে। তো অনেক কিছু হেল্প করে এইসব জিনিসগুলো করে রাখলে, তো তুমি করতে পারো। বাট তোমার প্রিয় মানুষটি হাল একইতে আছে, নেগেটিভ এনার্জিতে কিন্তু গতকাল থেকে বেশ চাপ ফিল করছে, এবং গতকালের রাতে যে এনার্জি এখনও আছে। এমনও হতে পারে সারা রাত যে জেগেছিল সে এখনও হয়তো সেই জিনিসগুলো এখনও পর্যন্ত বের করতে পারছে না কোনোভাবে। সেই একই এনার্জিতে তোমার প্রিয় মানুষটি ডুবে আছে আজ সকালেও পর্যন্ত। আমি দেখব তার মন মস্তিষ্কে কতটা বদল এলো, নাকি সেই একই জিনিস ভাবনা চিন্তা করছে। গতকাল তার নিজের ফ্যামিলির একটা কোনো সমস্যা এবং সঙ্গে তোমাকে নিয়ে রাতভর ভেবে গিয়েছিল, তাই না ফ্রেন্ড? তো আমি দেখব আজকে তার কি বদলটা এলো, বা আজকে সে কি করতে পারলো সমাধান, নাকি কোনো স্টেপ নিতে পারলো, না কি করলো, সেটাই আমি দেখব। আরও কি তার মধ্যে বদল এলো। সারা রাত তো অনেক ভেবেছে, লাভ ফিল করছে। সে কালকেও এসেছিল, লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি। এখন ফ্যামিলি দূরে চলে গেছে। এখন তোমাকে নিয়ে যে ফার্স্ট ফ্যামিলি এসেছিল, ফ্যামিলিকে নিয়ে ভাবছিল, এখন তো ফ্যামিলি হয়তো সাইড হয়ে গেছে, যে ফ্যামিলি থাকবে আমার সারা জীবন, কিন্তু মানুষটা চলে গেলে তাকে পাবো না, এমনও হতে পারে। সেই জন্য সে লাভ ফিল করছে। সেটা আজকে সকালে হয়তো সে সেটাকে একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিয়েছে, ফ্যামিলি সাইডে রেখেছে, যে ফ্যামিলির সমস্যা আজ নয় কাল সমাধান করে নেব, কিন্তু মানুষটা চলে গেলে হয়তো পাওয়া যাবে না, এমনও হতে পারে ফ্রেন্ড। তার জন্য হয়তো রাত ভোর ভাবনা চিন্তা করে, বা নিজের কাছে হয়তো এই সম্পর্কের বিষয় অনেকটা হয়তো ক্লিয়ার হয়েছে, সেই জন্য সে কিন্তু লাভ ফিল করছে। তার মনের মধ্যে এই যে একটা প্রেম, সেটা কিন্তু সে অনুভব করতে পারছে। ডিপ ডাউনে থাকা মানে যে সে প্রেম নিয়ে আনন্দ খুশি করবে এমন নয় ফ্রেন্ড। সে যে কারোর প্রতি তার প্রেম ভালোবাসা আছে, সেটা সে অনুভব করতে পারছে।
মানুষ যখন নিজের সঙ্গে কানেক্ট হয়ে থাকবে তখনই বুঝতে পারবে যে তার অ্যাকচুয়ালি কোথায় কী হচ্ছে, তাই না ফ্রেন্ড? তার এই যে ডার্ক নাইট চলছে না ফ্রেন্ড, সে তো নিজের সঙ্গে কানেক্ট হয়ে আছে, তার জন্য সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি সে কাকে ভালোবাসে। সে নিজেই হয়তো বুঝতে পারতো না, এমনও হতে পারে। লাভ ফিল করছে তোমার প্রতি, এখনও পর্যন্ত সেই এনার্জি কিন্তু আছে, সেই কার্ডগুলো রিপিট করছে। আমি দেখবো আরও কী অবস্থা। ভিক্টরি চায়, একটা সিদ্ধান্তর দিকে এগাচ্ছে, ভিক্টরি চায় ফ্রেন্ড, সে চাইছে ভিক্টরি। এই যে 10 তারিখের পর যে একটা ব্যালেন্স আসবে, তোমাদের প্রচুর জনের সম্পর্কে ব্যালেন্স আসবে, তোমার প্রিয় মানুষটি ফিরবে, একটা সাকসেস নিয়ে ফিরবে। এবং তোমাদের ডিভাইন টাইম আছে ফ্রেন্ড। তোমরা হয়তো বলবে যে 10 তারিখ 5/5 পোর্টাল তো 28 তারিখ পর্যন্ত থাকবে, তাই না ফ্রেন্ড? তো 10 তারিখ পর্যন্ত এনার্জিটা হাই থাকবে, তারপর ডাউন হতে থাকবে। তোমরা হয়তো ভাববে যে 28 তারিখ মধ্যে যদি না আসে তখন কি হবে। এরকম কোনো কথা নেই ফ্রেন্ড, যার যেমন টাইমে ডিভাইন সেট করে রেখেছে সেই অনুযায়ী হবে। জুনের 10 তারিখ পর্যন্ত একদম লং, আমি তোমাকে বলে দিলাম। জুনের 10 তারিখের পর একটা চেঞ্জ আছে, আমি সে চেঞ্জটা তখন গিয়ে বলবো। সে চেঞ্জ আসবে, তারই মধ্যে তোমার ডেস্টিনিতে যে থাকবে সে অবশ্যই তার খবর তুমি পাবে, ফোন মেসেজ হলেও তুমি পাবে। আর যদি না আসে তো তুমি ধরে নাও যে ও তোমার ডেস্টিনিতে নেই, সে কার্মিক কেউ হতে পারে। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও কিংবা মুভ অন করে যাও। আমি এটা অনেক আগেও বলেছিলাম, 5/5 পোর্টাল যখন শুরু হয় তখনও বলেছিলাম, আমি আবারও তোমাকে বলে দিচ্ছি। তো অনেকের ক্ষেত্রে ভিক্টরি আসছে, অনেকটা টাইম হাতে আছে ফ্রেন্ড। জুনের 10 তারিখ মানে অনেকটা টাইম। তারই মধ্যে তুমিও নিজে কিছু নেগেটিভ এনার্জি রিলিজ করো, তোমার প্রিয় মানুষটির উপরও কাজ হচ্ছে, তুমিও ম্যানিফেস্ট করতে পারো। এবং তুমি নিজেকে সেইভাবে তৈরি করো, লো ভাইব্রেশন থেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসো, নিজের অরাকে ক্লিন করো এবং নিজে সবথেকে বেশি পজিটিভ থাকো। এবং তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করো সব সময়ের জন্য। ইউনিভার্সই তোমাকে দেবে, কেউ আর কিছু দেবে না ফ্রেন্ড। তাই তোমার প্রিয় মানুষটিকে যে এত কিছু প্রেশার দেওয়া হচ্ছে ফ্রেন্ড, সে তোমার জন্য। সেই মানুষটা লাভ ফিল করছে, এ সব কিছু ইউনিভার্স করছে এবং তোমার সঙ্গে সে ভিক্টরি চায়। তার একটা সিদ্ধান্ত মাইন্ডে তার এসেছে যে এই মানুষটার সঙ্গে আমার ভিক্টরি করা দরকার। আরও কি চলছে মাইন্ডে, সে এখন তোমাকে দেখছে কিং বা কুইন, কিং বা কুইনের মতো তোমাকে দেখছে এবং সে বুঝতে পেরেছে যে তুমি অ্যাকচুয়ালি সঠিক মানুষ তার কাছে এবং তোমার তার কাছে থাকা কতটা গুরুত্বপূর্ণ, বা তুমি যখন ছিলে তার লাইফে যে কতটা ভূমিকা ছিল তোমার, সে কিন্তু সবটাই রিয়েলাইজ করতে পারছে এখন এবং সেই জন্য লাভ ফিল করছে, সে ভিক্টরি চায় এবং সে তোমাকে এখন পজিটিভ দেখছে, কিং বা কুইনের মতো এমনই দেখছে সে তোমাকে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, সে আজ প্রচুর গিল্টি ফিল করছে ফ্রেন্ড। তুমি যে তাকে এতদিন ধরে লাভ, কেয়ার, মানি, টাইম প্রোভাইড করেছিলে আর সেই মানুষটা বারবার তোমার মুখের কাছে বা মুখের উপরে সেগুলো রিজেক্ট করে দিয়েছিল, আজ কিন্তু সেগুলো নিয়ে প্রচুর গিল্টি ফিল হচ্ছে তোমার প্রিয় মানুষটির মনে। প্রচুর গিল্টি ফিল হচ্ছে যে যাকে ভালোবাসে, যাকে ভিক্টরি আজকে দিতে চায়, যে মানুষটাকে কিং বা কুইনের মতো দেখছে, তাকে বারবার সে সস্তা ভেবে রিজেক্ট করে দিয়েছিল, বারবার তাকে হার্ট ব্রেক দিয়েছিল এই মানুষটা। মানে সে নিজে আজকে তার জন্য নিজের প্রচুর গিল্টি ফিল হচ্ছে, সেইগুলো ভেবে তার গিল্টি ফিল হচ্ছে যে আমি কত কষ্ট দিয়েছি সেই মানুষটাকে। সেইগুলো সে ভাবছে মনের মধ্যে, সেগুলো ভাবছে যে কী কী ঘটনাগুলো তোমাদের সঙ্গে হয়েছিল, যেখানে তুমি প্রচুর একটা হয়তো সময়ে কেঁদেছো মানুষটাকে পাশে রাখার জন্য, বা সে আঘাত যখন দিয়েছিল তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছো যে সে তুমি কতটা পেন পাচ্ছ, কিন্তু ওই মানুষটা মানে সে তোমার সব এই যে তোমার ফিলিংসগুলোকে নাটক ভেবে, তামাশা ভেবে সে ইগনোর করে গিয়েছিল। সে ভেবেছিল তুমি নাটক করছো, হ্যাঁ না। সে নিজেকে হয়তো সে সময় বিশাল কিছু ভাবতো, তুমি এতটা প্রায়োরিটি দিতে, সেই জন্য সে ভাবছিল যে আমাকে এই মানুষটা যখন মাথায় তুলে নাচাচ্ছে তার মানে আমার বিশাল ভ্যালু। কিন্তু সে ভুল বুঝেছিল। যে মানুষ অন্য কাউকে সম্মান করে কি তাকে একটা জায়গায় দেওয়া মানে সেই যে মানুষটা দিচ্ছে তারই সেটা অ্যাকচুয়ালি মানসিকতা, সামনের মানুষটা নয়। সে ভেবেছিল যে আমাকে দিচ্ছে মানে আমার বিশাল ভ্যালু, ওই মানুষটা সস্তা, এই রকম একটা মেন্টালিটি ছিল। সেই জন্যেই সে অনায়াসে তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে পেরেছিল। সে যদি ভাবতো যে তোমার ভ্যালু কতটা, তোমার মেন্টালিটি এমন, বা তুমি হচ্ছে এই রকম প্রেম ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই আছে বলেই সেগুলো তুমি তাকে দিচ্ছ, সে সেটা বোঝেনি। সে ভাবছে তার কিছু আছে বলে তুমি তাকে প্রেম ভালোবাসা দিয়েছিলে।
হ্যাঁ না, তোমার টাইম ছিল, তুমি দিয়েছো, তোমার প্রেম ছিল, তোমার ভালোবাসা ছিল, তুমি দিয়েছো। সে কি ভেবেছে যে সে বিশাল মহান কিছু, তাই তুমি তাকে দিচ্ছ, কিন্তু সেটা সে বোঝেনি যে তোমার আছে বলেই তুমি দিচ্ছ। হ্যাঁ না ফ্রেন্ড, সে সস্তা ভেবে নিয়েছিল, ভুল বুঝে নিয়েছিল, যার জন্য সেগুলোর কথা ভেবে আজকে গিল্টি ফিল হচ্ছে আজকে, তাই মুখ লুকোচ্ছে। হ্যাঁ না, গিল্টি ফিল করছে প্রচুর। এগুলো ইউনিভার্স তাকে বোঝাচ্ছে। সে ভাবছে মুক্তি চায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে যে কোনো উপায়ে এই হচ্ছে ডার্ক নাইট থেকে তাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়। এই যে হার্ট পেইন যে ফিল করছে প্রতিটা সেকেন্ডে, সেখান থেকে তাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়। সেই জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, হওয়া দরকার। যেখানেই যাও ঘুরে ফিরে ইউনিভার্সের কাছেই যাও, সেই তো সব কিছু করে দেবে। হ্যাঁ না, সে এখন ইউনিভার্সকে স্মরণে গিয়েছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন আমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। সে লাভ ফিল করছে সেই মানুষটা, আজকে সেই মানুষটা লেট গো করে গেছে, মুভ অন করে গেছে। সে দেখছে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড, যাদের তোমাদের নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এইরকম সিচুয়েশানে আছো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটা আজকে ভাবছে তুমি মুভ অন করে গেছো। যে মানুষটা আজকে আমার থেকে মুভ অন করে গেছে, তার প্রতি আমার লাভ ফিল, এটা তার কাছে যেন একটা শকের মতো। তাই তো এরকম মুভ অন করে, সে দেখছে যে তুমি মুভ অন করে গেছো। তোমাদের হয়তো অনেক দিন নো কন্ট্যাক্ট আছে, অনেক দিন হয়তো তোমাদের হয়তো কোনো রকমভাবে যোগাযোগ কিছুই নাই, তো সে ভেবে নিয়েছে যে তুমি মুভ অন করে গেছো। যে মানুষটা আজ মুভ অন করে গেছে, আজ আমি তাকে ভালোবাসি। আর সেই মানুষটাকে একদিন আমি কষ্ট দিয়ে দিয়ে হয়তো বাধ্য করিয়েছিল তোমাকে মুভ অন করতে, বা তার থেকে দূরে ঠেলে দিয়েছিল। আজ তার প্রতি প্রচুর ভালোবাসা, প্রেম তার মনের মধ্যে জাগছে, সেই জন্য তার মনের কষ্ট, একাধিক হার্ট পেন তো অবশ্যই থাকবে ফ্রেন্ড। এইগুলো তো ভাবলেই তো একটা কেমন, যে মানুষটাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে অথচ তাকেই তুমি প্রচুর ভালোবাসো, এটা ভাবতে গেলেই কেমন একটা অস্বস্তি ফিল করে। ভাবো সেই পেনটা সে পাচ্ছে এখন, কতটা পেন হচ্ছে তার। সেই জন্য জিনিসগুলো তার মনের মধ্যে আসছে, গিল্টি ফিল হচ্ছে, রিয়েলাইজ করছে। তুমি এখন একদম ওর সঙ্গে কানেকশানে যাবে না, মানে কোনো রকম কন্ট্যাক্ট করবে না। যদি তোমার নাম্বার থাকে বা কিছু, তুমি দূরেই থাকো। ওকে ভালোভাবে বুঝতে দাও ওর লাইফকে, তাই না? না হলে তুমি বুঝে বুঝে কিছুই করতে পারবে না। ওকে নিজের থেকে বুঝতে দাও তোমার গুরুত্ব। আইসোলেট, কি করে ভিক্টরি দেব, রাস্তা খুঁজে পাচ্ছে না। সেই মানুষটা তো মুভ অন করে গেছে, আজ কি করে ভিক্টরি সম্ভব? কি তোমার প্রিয় মানুষটির ফ্যামিলি, অনেকে তোমরা বিবাহিত ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কাউকে নিয়ে চলে গিয়েছিল, থার্ড পার্টির কারোর কাছে চলে গিয়েছিল, এখন থার্ড পার্টির এনার্জি চলে এসেছে। বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি, তুমি অবিবাহিত, সে বিবাহিত, সে তার ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিয়ে তোমাকে একটা সময় সম্পর্ক করে তোমাকে দূরে ঠেলে দিয়েছিল। আজ সে আইসোলেট হয়ে গেছে যে আমি ভিক্টরি তো দেবো কীভাবে, এই জন্যে তো সে স্যাড অ্যালোন একটা ফিল করছে। সে তোমাকে দেখছে ভিক্টরি, সে তোমাকে দেখছে যে তুমি একমাত্র তার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তোমার সঙ্গে লাইফ কাটানো সম্ভব, এবং তোমার সঙ্গে বিয়ে করে এই যে একটা হয় না যে সামাজিক একটা স্বীকৃতি, যেটাকে আমরা বিয়ে বলি, সেই সামাজিক স্বীকৃতি একমাত্র তোমার সঙ্গেই সম্ভব। তুমি কিং বা কুইন, সে সেটা উপলব্ধি করতে পারছে। সে যেগুলো নষ্ট করে দিয়েছিল পুনরায় তোমাকে দিতে চায়। যে ফিউচার গড়ব, ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার হয়ে গেছে, পুনরায় সেই যে একটা মনের মধ্যে যে একটা খারাপ সে ইমেজ বানিয়েছিল তিল তিল করে তোমাকে কষ্ট দিয়ে দিয়ে, সে চাইছে আমি সব কিছু রিমুভ করে দিয়ে পুনরায় আমি সব কিছু ঠিক করে দেব। না ফ্রেন্ড, সব কিছু ঠিক করে দেবো। সে ফিউচার নিয়ে ভাবছে যে এই মানুষটার সঙ্গে ঠিক আছে, এখানে আর কোনো থার্ড পার্টির এনার্জি নেই, না কোনো ফ্যামিলির এনার্জি আছে, কোনো নেই। গতকাল রাতে ফ্যামিলির একটা ব্যাপার ছিল, গতকাল রাতে ফ্যামিলির এনার্জি ধরা পড়েছিল যে তার ফ্যামিলি কিছু একটা হয়েছে, যেটা নিয়ে সে চিন্তা করছিল প্রচুর। কিন্তু আজকে সকালে সেই ফ্যামিলি এনার্জি হতে পারে সমস্যার সমাধান হয়ে গেছে, বা সে ভাবছে যে ফ্যামিলি আমার থাকবে আজীবন, কিন্তু মানুষটা থাকবে না। তার জন্যে পুরো রিডিংয়ে কেবল তোমাকে নিয়েই ভাবনা, প্রচুর পেন ফিল করছে, লাভ ফিল করছে, ভিক্টরি চায়। এখানে এত সুন্দরভাবে এসেছে দেখো, পেন ফিল করছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে,
লাভ ফিল করছে সেই মানুষটার প্রতি যে আজ দেখছে মুভ অন করে গেছে, ভিক্টরি চায় কিন্তু কিভাবে করবে খুঁজে পাচ্ছে না। ধোকাধাড়ি প্রচুর করেছে থার্ড পার্টি ইনভলভ করিয়ে। সেই মানুষটা সেই যে তুমি আজকে তোমাকে সে কিং বা কুইনের মতো দেখছে এবং সে বুঝতে পেরেছে তোমার সঙ্গে লাইফ এই যে 4 অফ ওয়ান্স মানে হচ্ছে স্টেবিলিটিকে বোঝায়। তুমি এমন একজন কিং বা কুইন, তোমার সঙ্গে লাইফে একটা স্টেবিলিটি আসবে, তুমি সেইটা ব্যালেন্স করার ক্ষমতা তোমার আছে। তোমাকে কিং বা কুইনের মতো দেখছে এবং তার গিল্টি ফিল হচ্ছে যে তুমি যা প্রোভাইড করেছিলে সেগুলোকে সে পুরো মানে নষ্ট করে দিয়েছিল। আজ চাইছে সেই অভাবগুলোকে, সেই যে ক্ষতিগুলোকে ভরপাই করে দিয়ে পুনরায় ফিউচারে সম্পর্ক সুন্দর করতে সে নিজে এগিয়ে আসতে চায় ফ্রেন্ড, নিজে এগিয়ে আসতে চায়, কিন্তু কিভাবে স্টেপ নেবে ভিক্টরির জন্য না সেইটা নিয়ে সে ভাবতে পারছে না। এই মুহূর্তে তার মনের মধ্যে কেবল ভাবনা চিন্তা নিয়ে ফেসে আছে, কারণ এনার্জিটা সেইভাবে চলছে, তাকে বুঝতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড, তাকে এই এনার্জি থেকে বেরিয়ে এসে বুঝতে হবে যে তার অ্যাকচুয়ালি কী স্ট্যান্ড নেওয়া উচিত। আমি তাও সেই পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব যে সে কী স্ট্যান্ড নিতে পারে, কত দিনের মধ্যে নিতে পারে সেটা আমি দেখব। কিন্তু একটা বেশ এই জিনিসটা হওয়া দরকার ছিল। মনের মধ্যে যদি এই জিনিসগুলো না আসে, সে ক্লিয়ারই করতে পারবে না যে অ্যাকচুয়ালি সে কাকে ভালোবাসে, কার সঙ্গে থাকতে চায়, কোনটা তার লাইফে করা জরুরি সেটা সে বুঝতে পারতো না। এই জন্য সে আজকে এই যে জিনিসগুলো হচ্ছে সে বুঝতে পারবে, ক্লিয়ার একটা হয়ে যাবে তার মাইন্ডে যে কি করা উচিত, কার সঙ্গে থাকা উচিত, কাকে গুরুত্ব দেওয়া উচিত। হয়তো অনভিজ্ঞ ছিল অনেক আগে, সেগুলো আজ বুঝতে পারছে সে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, এই এনার্জি কতটা এফেক্ট করলো তোমার মন মস্তিষ্কে। তুমি কমিউনিকেশান চাও, যে মানুষটা যে কোনো উপায়ে আমার সঙ্গে কমিউনিকেশান করুক, তোমারও ক্রেভিং হচ্ছে মানুষটার প্রতি কথা বলার জন্য, মন মস্তিষ্কে ফাইটিং একটা আছে, একটা অস্বস্তি দ্বন্দ্ব। এই মানুষটা যদি এই পয়েন্টে থাকে, তুমি কি করে ভালো থাকবে ফ্রেন্ড? তোমারও উপর এফেক্ট করবে। হ্যাঁ না, তুমি চাইছো যে আমি চলে যাই মানুষটার কাছে, কিংবা সে আসুক আমার কাছে। তুমি চাইছো যে কথা হোক, যদি না হয় সে মানুষটা আসুক। তোমরা অনেকে মনে মনে যাকে বলা হয় ডে ড্রিম করছো, যে মানুষটা আমার কাছে আসবে, তুমি তার সাথে কথা বলবে। এই স্বপ্নগুলো তোমরা দিন রাত দেখছো যে মানুষটা আসবে, তার সাথে তুমি কেমন টাইম কাটাবে, সেই জিনিসগুলো ভাবছো। এবং আবার দেখছো যে মানুষটাতে এত ধোকা দিয়ে চলে গেছে, সম্ভব নয়, তার জন্য তো ফাইটিং। কমিউনিকেশান হোক, মানুষটা আসুক, মিডিলে চলে এসছে ফাইটিং। মানে তুমি চাইছো মানুষটা কথা বলুক, ফোন মেসেজ করুক, আসুক আমার কাছে, ডে ড্রিম করছো, অথচ এটা কিন্তু বাস্তবে হচ্ছে না, এটাকে কেবল কল্পনাই হচ্ছে। তার জন্যই তো মন মস্তিষ্কে ফাইটিং, একাধিক বিষয়ে ফাইটিং চলছে। তোমরা অনেকে বিবাহিত, তুমি চাও মানুষটা এই সম্পর্কে, এই মানুষটা এবার যখন আসবে আমার কাছে তো ক্লিয়ার কাট একটা স্টেবিলিটি দিক, ক্লিয়ার কিছু একটা করে দিক। আর এই এনার্জিতে তুমি থাকতে পারছো না, যে হয় ওই মানুষটা চলে যাক, না হয় পুরোপুরি থাক। এরকম আধা আধা না যেন হয়, যে হাফ আছে হাফ নেই, এখন ঠিক পরে মনে হয় যেন বেঠিক। তো এই জিনিসগুলো তুমি আর নিতে পারছো না। তুমি চাইছো মানুষটা যে কোনো উপায়ে একটা ক্লিয়ার কাট ডিসিশান দিক। তুমি স্টক হয়ে গেছো একটা জায়গায়, তুমি চাও সম্পর্কের শুরু হোক যে কোনো উপায়ে, ভিক্টরি চাও। তোমরা অনেকে ম্যানিফেস্ট করছো তোমাদের সম্পর্ককে, এই মানুষটাকে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো, এবং অনেকে মুভ অন করার কথা ভাবছো। এখানে মুভ অনের কথাটা এসছে বারবার, মানে এনার্জিটা বারবার এসছে। হতে পারে তোমরা ঠিক করে নিয়েছো যে কিছুদিনের মধ্যে, অন্তত জুনের 10 তারিখে আমি বলেছিলাম, হয়তো তোমরা ঠিক করেছো যে ওই 10 তারিখের পর আমি মুভ অন করবো। এতদিন আমি অপেক্ষা করে যেতে হয় যদি, তাহলে আমি অপেক্ষা করে যাব। যদি কিছু করে মানুষটা ঠিক আছে, না হলে মুভ অন করে যাব। তোমরা অনেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছো। ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার, তুমি ব্যালেন্স করছো নিজেকে, এবং হচ্ছে নেগেটিভ কিছু দুর্বল যে এনার্জিগুলো বা নেগেটিভ যে এনার্জিগুলো তোমার কিন্তু মাইন্ডে এসেছে, বা তুমি সেগুলোর সঙ্গে ফাইট করে যাচ্ছ। একাধিক ব্লকেজ রয়েছে এবং থার্ড পার্টি অবশ্যই ইনভলভ আছে ফ্রেন্ড। নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু চিন্তাভাবনা তোমাকে একটা জায়গায় ফাঁসিয়ে রেখেছে। তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক, এবং ফিউচারে যা হয় হবে, মানুষটা আমার সঙ্গেই থাকুক। হয় না, পায়ে পা মিলিয়ে সামনে এগিয়ে যাব, যেমন সমস্যা আসুক দুজনে এক হয়ে থাকবো। কিন্তু এই মুহূর্তে দুটো সিচুয়েশানে তুমি ফেঁসে আছো। তুমি চাও মানুষটা আসুক, আমাকে কিছু একটা প্রোভাইড করুক, এবং ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, তুমি চাও নিউ বিগিনিং হোক।
এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, এবং তোমার প্রিয় মানুষটি এই যে এনার্জিতে আছে না ফ্রেন্ড, অবশ্যই বদল একটা আসবেই আসবে। তুমি ম্যানিফেস্ট করে যাও। তোমরা যারা ম্যানিফেস্ট করছো, নিজের ইনটিউশন স্ট্রং রাখো। যে তুমি হয়তো ম্যানিফেস্ট করলে যে মানুষটা আমার কাছে আসুক, কিন্তু দিন রাত তুমি সেই মানুষটার মন্দ চিন্তা করছো, তখন কিন্তু ইউনিভার্স একদম তোমার কাছে পাঠাবে না। তুমি পজিটিভ থাকো। তোমার ইনটিউশন দিন রাত কেমন চলছে সেটার উপর ডিপেন্ড করে। তুমি যা লিখেছ, ধরো তুমি চাও যে মানুষটা আমার লাইফে এন্ট্রি নিক, এবং তুমি দিনরাত তার নেগেটিভ ভেবে যাচ্ছ, ইউনিভার্স ভাববে যে তুমি তার ক্ষতি চাও, তখন সে মানুষটাকে দাঁড় করিয়ে দেবে। সে যে আসতো হয়তো দ্রুত, সে টাইম কিন্তু বেড়ে যাবে। তার মানে তোমাকে সারা দিন ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে, পজিটিভ রাখতে হবে। হ্যাঁ, আমি চাই মানুষটা আসবে, তো আসবেই, আজ নয় কাল, আমার বিশ্বাস, ও আমার তো আমারই থাকবে, একদম কনফিডেন্স। তো ইউনিভার্স অবশ্যই ভাবে যে এ একদম মন থেকে চায় ওই মানুষটাকে। তার ফলে তোমরা অনেকে চেয়েছো ইউনিভার্সের কাছে, তার জন্যই তো তাকে এই ধরনের পাঠগুলো পড়ানো হচ্ছে। সেই জন্য সে এইগুলো ভাবনা চিন্তা তার এমনি হচ্ছে না। তোমরা অনেকেই মন থেকে মানুষটাকে চেয়েছো ইউনিভার্সের কাছে, এবং তুমি তার কতটা যোগ্য বা তুমি কতটা পজিটিভ মানুষ সেটাও ইউনিভার্সকে বুঝিয়েছ। তার জন্য মানুষটার প্রতি এত কিছু করা হয়েছে যাতে সে শুদ্ধ হয়ে তোমার কাছে ফিরে আসে। ঠিক আছে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে তোমরা যারা চাও মানুষটাকে একদম সবসময় যেন ইনটিউশন স্ট্রং রেখেছো যে মানুষটা আমার তো আমারই আসবে, সেই জন্য এত কিছু ইউনিভার্স করছে। এবং সবসময় যেন ইনটিউশন স্ট্রং রাখো যে হ্যাঁ, যেটা তুমি ম্যানিফেস্ট করছো ওটা শিওর হচ্ছে বা শিওর হয়েছে, এই রকম একটা পজিটিভ মাইন্ডসেটে থাকবে সবসময়। আমি দেখবো ফ্রেন্ড তোমার এখন কি করা উচিত। তুমি পরিশ্রম করো ফ্রেন্ড, তোমার কেরিয়ার নিয়ে, তোমার নিজের লাইফ পারপাস হোক, সোল পারপাস যা আছে ফ্রেন্ড, তোমার যে কর্মক্ষেত্র আছে, জব, স্টাডি কিংবা বিজনেস, যাই কিছু করো না কেন তার উপর তুমি কাজ করে যাও, ম্যানিফেস্ট করো। মনের ভেতরে অবশ্যই মানুষটা আছে তোমার, সে তোমারই ফিরবে। তাকে তো এক ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি তোমার লাইফের উপর ফোকাস করো। চুপচাপ বসে থাকুনি অপেক্ষায়, কারণ তুমি যদি অপেক্ষায় বসে থাকো তাহলে কিন্তু লেট হবে। তাই তোমাকে বলা হচ্ছে একাগ্রতার সহিত নিজের উপর ফোকাস করো, নিজের কাজ নিজে করে যাও। তুমি কখনোই অপেক্ষায় বসে থাকবে না ওই মানুষটার, তোমার সে আজ নয় কাল চলে আসবে। ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাও, কারণ তোমাকে সময় দেওয়া হয়েছে তোমার নিজের উপর কাজ করার জন্য। তুমি সে কাজগুলো করে যাও, এবং অবশ্যই স্টক থেকে নিজেকে বের করো। এইভাবে তুমি ঝুলে আছো পুরো একটা জায়গায়, এই জায়গা থেকে নিজেকে বের করো। এই মানুষটা পুরো উল্টো হয়ে আছে, দেখো এক সেম মানুষ। এইখানে দেখো যে ড্রেস পরে আছে, যে তার দেখো একটা পায়ের কালার যে সে সেম ব্যক্তি। তোমাকে বলা হচ্ছে এরকম ঝুলে না থেকে বসে তোমাকে কাজ করতে হবে। তোমাকে কার্ডই পরিষ্কার বলে দিচ্ছে, তার ব্যাক অফ মাইন্ড দেখো, ব্যাক অফ মাইন্ড পুরো একই রেখেছে। হ্যাঁ, মনের মধ্যে একটা অস্বস্তি আছে, ঠিক আছে, আছে তো আছে, কিন্তু তুমি ঝুলে থাকোনি, তুমি উঠে বসে নিজের কর্ম করো, তোমাকে সেটাই বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তারপর আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কবে দিকে ফিরতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, সব মেজর আরকানা। তোমাদের জাস্টিস আসছে ফ্রেন্ড, জাস্টিস আসছে, ফার্স্টে হুইল অফ ফরচুন। সব 12টাই রাশি আছে ফ্রেন্ড, আমি এক্সট্রা করে আর বলছি না, 12টা রাশি আছে সবার জন্য, কারণ পরপর দুটো মেজর আরকানার কার্ড। তোমাদেরকে বলা হচ্ছে অবস্থার বদল আসতে চলেছে, তোমার লাইফে হেলদি বাউন্ডারি সেট করো। জাস্টিস আসছে, দুটো পজিটিভ কার্ড, মানে 3টেই পজিটিভ কার্ড, হ্যাঁ না। অবস্থার বদল আসছে এবং তুমি লাইফে হেলদি বাউন্ডারি সেট করো, আর তোমার কিন্তু জাস্টিস আসছে। তোমরা যারা জাস্টিস চাও, জাস্টিস আসছে। জাস্টিস মানেই দুরকম হয়, হয় মানুষরা রিটার্ন করুক ভালো হয়ে, না হয় তার একটা কর্মা রিটার্ন হোক, যে অন্যায়টা তোমার সঙ্গে করেছে, তাই না ফ্রেন্ড। তো জাস্টিস যে কোনো দিক থেকে আসবে, যেটা তোমার জন্য উপযুক্ত। ইউনিভার্স, তুমি যাই বলো সারাদিন, ইউনিভার্স জানে তোমার কীটা প্রয়োজন। তো তোমার অবশ্যই জাস্টিস কিন্তু আসছেই, এবং তোমরা নিজেকে পজিটিভ রাখো ফ্রেন্ড। এখানে দেখো কিভাবে কার্ডগুলো এসেছে তোমাকে, তাছাড়া তোমার গাইডেন্সে যেভাবে বলা হলো, হ্যাঁ না, তুমি সেই অনুযায়ী কিন্তু হেঁটে যাও। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে। দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো ফ্রেন্ড। ফার্স্ট কার্ড যদি চুজ করো তো সে মানুষটা, এখানে ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড, এবং এটা হাত ডিভাইন স্বয়ং তোমার প্রিয় মানুষটিকে তোমাকে দেবে। তোমার প্রতি যদি তার ইমোশন কোনো ছিল না, তোমার মনে হয় যে
ওই মানুষটার আমার প্রতি কোনো ইমোশান ছিল না। ইমোশানকে এই যে লাভ ফিল করাচ্ছে না, ইমোশান ওভারফ্লো হবে তোমার প্রতি, এবং সেটা স্বয়ং ইউনিভার্স করছে। এই যে পুরো বিষয়টা না স্বয়ং ইউনিভার্স করছে। ডিভাইন টাইম তোমার প্রিয় মানুষটি যে কোনো সময় আসতে পারে, কারণ এখানে ডিভাইন টাইম ফার্স্ট কার্ডে চলে এসেছে, এবং এটা একটা পজিটিভ কার্ড। সে যখন আসবে ইমোশনালিভাবে সম্পর্ক তোমাদের জুড়বে। আর সেকেন্ড যেটা করেছো, গিভ অ্যান্ড টেক, আর কোনো ভাষা নেই বলার মতো, আর কোনো ভাষা নেই। দুটো এটাতেই হচ্ছে 2 ঘন্টা, 2 দিন, 2 সপ্তাহ, 2 মাসও লাগতে পারে ফ্রেন্ড। দুটোই পজিটিভ কার্ড, দুটোই ইমোশনাল কার্ড এসছে। তোমাদের যখনই মানুষটা ফিরবে তোমাদের সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে, স্টেবিলিটি আসবে। দুটোই ইমোশানের কার্ড, গিভ অ্যান্ড টেক হবে, ইমোশান ওভারফ্লো হবে। ইমোশনালিভাবে সম্পর্ক মানে কি, সেখানে কোনো ঝামেলা থাকবে না। গিভ অ্যান্ড টেক মানে কি, সম্পর্ক ব্যালেন্সে থাকবে। অবশ্যই তোমরা যে কার্ডই চুজ করো না কেন একই মেসেজ তোমাকে দেওয়া হচ্ছে ফ্রেন্ড, দুটো কার্ডেই একই মেসেজ। এখানে ইউনিভার্স নিজেই করছে সব কিছু, যে এই যে ব্যবস্থা সবই ইউনিভার্স করে। আজকে তোমার প্রিয় মানুষটিকে যে শিক্ষা দিচ্ছে ইউনিভার্স নিজের থেকে করছে, যাতে তোমাদের সম্পর্ক ব্যালেন্সে আসে। তো ব্যালেন্সে আসার পেছনে কারণটা কি, ইউনিভার্সের এখানে কী লাভ, তাই না ফ্রেন্ড? কারণ তোমাদেরকে অনেক কাজের জন্য পৃথিবীতে তোমরা অনেক কিছু পারপাস নিয়ে এসেছো। তোমরা যদি একটা মানুষকে নিয়ে দিন কাটিয়ে দাও তাহলে সে পারপাসগুলো করতে পারবে না। সেই জন্য সাময়িকভাবে ডিস্টেন্স করিয়ে দিয়ে তোমাকে একটা দেখবে যে মানুষটা তোমার লাইফ থেকে চলে গিয়েছিল, বা মানুষটা যখন আসেনি, তুমি তখনকার মানুষ এবং এখনকার মানুষের মধ্যে অনেক ফারাক। তুমি অনেক কিছু শিক্ষা পেয়ে গেছো, অনেক নিজেকে পজিটিভ বানিয়ে নিয়েছো, অনেক নলেজ গেন করে নিয়েছো। এরপর তোমার লাইফটা যেভাবে কাটবে দেখবে ওই শিক্ষাটা তোমাকে বিশালভাবে হেল্প করবে। তার জন্য ইউনিভার্স এটা তোমাকে দিয়েছে, এবং তোমার প্রিয় মানুষটির ডেস্টিনিতে যাদের আছে ফ্রেন্ড, সে অবশ্যই রিটার্ন করবে, এবং দেখবে তোমার জন্য কিছু না কিছু পারপাস রেডি রয়েছে, কিছু না কিছু কাজ ইউনিভার্স রেখেছে রেডি, যেটা তোমার দুজনকে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী তোমরা লাইফে এগিয়ে যাবে। তার জন্য ইউনিভার্স সব কিছু প্রসেস করে রাখে। আমরা সবাই পুতুলের মতো নেচে যাচ্ছি এবং ভেবে যাচ্ছি শুধু। সারাদিন কী করছো না করছো সব ইউনিভার্স জানে। তুমি শুধু পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতায় থাকো, এবং একসেপ্ট করে নাও যে ইউনিভার্স আমার জন্য যা করছে সব কিছুই ভালোর জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।